এখন বাবা কইবে যে হুজুর এখলাস তো আমার করে হয় না হুজুর, মানুষ একটা খেলা শিখেই যায়। এখলাস কিভাবে শিখবো, কোথায় পাওয়া যাবে? এই মানে আপনার ভোলার ওই যে কি পট্টি কয়, কামার পট্টিতে পাওয়া যাবে এখলাস? হ্যাঁ, 10 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন, নদীতে পাওয়া যায়? কোথায়? না, আল্লাহওয়ালাদের সোহবতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বলা হক্কানি উলামায়ে রব্বানি যারা আছে, এদের সাথে বেশি বেশি ওঠা বসা করলে, এদেরকে অন্তর দিয়ে মুহাব্বত করলে, তাদেরকে ভালোবাসলে, তাদের সাথে বেশি বেশি চলাফেরা করলে, তাদের পরামর্শ নিয়ে চললে, আপনি ইখলাসের মাদ্দা, ইখলাসের সিফাত আল্লাহ পাক অন্তরের মধ্যে দান করবে। এটা কোনো কিতাবের পাতায় পাওয়া যায় না, এটা কোনো মার্কেটে পাওয়া যায় না। আলেমদের মোহাব্বত অন্তরের অন্তঃস্থলে থাকতে হবে। যদি আলেম বিদ্বেষী হন, ইখলাস তো দূরের কথা, হালাকি ছাড়া কোনো রাস্তা নেই। একটা কথা মনে হয় বলবো, হ্যাঁ, বুখারী শরীফের এক riwayate আসছে যে এক সাহাবীর নাম হলো হযরত জারির ইবনে আব্দুল্লাহ। নাম কি? অনেক প্রবীণ সাহাবী, ওই ওনার কবিরার সর্দার ছিলেন। একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাইছে দাওয়াত দেওয়ার জন্য। তো উনি দাওয়াত দিয়া সেখানে অনেক লম্বা-চড়া কথা, দুইজন বাদশা মানে ওই এলাকার সর্দার, একজনের নামে জু আমর আর একজনের নামে জু কেলা, এদেরকে মুসলমান বানাইছে। তো এরা মুসলমান হওয়ার পরে অনেক বিজ্ঞানী, অন্যান্য কিতাবের তার ইলম ছিল বলে বোঝা যায়। তো বলছে যে ওই জু আমর জারির ইবনে আব্দুল্লাহকে বললেন যে ভাই জারির, তোমার এহসান অনেক, তোমার এখন আমি ইসলাম পাইছি, কলেমা পড়ছি, মুসলমান হয়েছি। তবে শোনো, এই যে দেখো আজকে সমস্ত পৃথিবীতে ইসলামের বিজয়, যেখানে যাও সেখানেই রোমরাও পরাজিত হয়ে গেল, পারস্য পরাজিত হইতেছে, এই এশিয়া তোমাদের হাতে, কি আফ্রিকা মুসলমানদের হাতে, সেই আর্মেনিয়া, আজারবাইজান ওপরদের জমানার ভিতরে সেখানেও কি ইসলাম ছড়াই পড়ছে। এই যে মুসলমানরা যেখানে যায় সেখানেই বিজয়, সেখানেই বিজয়। যতদিন পর্যন্ত তোমরা পরামর্শ করে আমির বানাইবা, ইদা মাতা আমিরুন এতামারতুম, যখন কোনো আমির মারা যাবে তুমি পরামর্শ করে আমির বানাও, তাহলে এই ইজ্জত আর আমার সম্মান থাকবে। যেই দিন তলোয়ারের দ্বারা আমির হবে, বুদ্ধির দ্বারা আমির হবে, চালাকির দ্বারা আমির হবে, নিজের ক্ষমতা বলে আমির হবে, বিবেকের দ্বারা আমির হবে, ওই দিন আর এই বরকত থাকবে না। কথা বলছেন নাকি? এখন আমাদের সমাজে যারা নেতা খাতা আমির ঠামির যারা হয়, কি জোর করিয়া হয় না সবাই বানায়? ওইটা বাদ দেন। মনে করেন আমরা যে একটা তবলিগের যে একটা কত সুন্দর জিনিস, এখানেও এই ব্যায়ামটা ঢুকছে কিনা বোঝেন না আমার কথা? এক তসলিগ করা লাগবে। আমাদের এক হাই স্কুলে হেডমাস্টারের কাছে এক ভাই দাওয়াত দিতে এসে, সে আবার একটু অন্য দল করে, ওর কাগজপত্র লয়ে এসে অনেকগুলা, এখন কয় দেখেন দেখেন নিজামুদ্দিনে কইছে সব হক। ওই হেডমাস্টারও চালাক, হেডমাস্টার তো বুদ্ধি আছে, কয় দেখেন কাজী সাহেব, আপনি যত কথাই বলেন, যত কথাই বলেন, আমি হলাম হেডমাস্টার, আমি যে চেহারে বসা, এই চেহারটা হলো খুব খারাপ, চেহারটা হলো খুব খারাপ, আমি যে চেহার সারিয়ে দেই তাহলে কোনো সমস্যা থাকে না। বুঝেন নাই? বুঝছেন? চেহারটা খুব খারাপ, আমি চেহার সারিয়ে দেই, আমি কি বলি সমালোচনা কি হয়েছে তা আমার জানা দরকার নাই, আমি মনে করলাম সে মুরব্বী আকারে কোনো অন্যায় হয় নাই, সেটি যেহেতু সমস্যা হয়েছে বলে এই বাবা আমার আমিরত্বের দরকার নেই, তোরা কাজ কর, তাহলে সমস্যার সমাধান হয় কিনা? কথা বলেন না? তাহলে এখন আমি নিয়ে টানাটানি বাঁচবে কিনা? তাহলে এটা সুন্নত পরিপন্থী, ইখলাসের সাথে কি নেই। আমি আমির দিয়ে করবো কি? আল্লাহ যদি আল্লাহর গোলাম হিসাবে আমাকে কবুল করে, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওই দেওয়ান মাদ্রাসার বাণীদের মধ্যে একজন না, কাসেম নানুতুবি, কত লক্ষ মাদ্রাসা যে দেওয়ান থেকে হয়েছে, ওনারা নিজেরাও বলতে, আমরা এইভাবে বলি যে ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কোনো দ্বীপ থাকে, যদি সেই আফ্রিকার জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে, সেইখানেও হয়তো দেওয়ানদের ভাইরা কিন্তু একজন পাওয়া যাবে। আমি প্রমাণ করতে পারবো, সেটা ভিন্ন জিনিস। আমার কাছে মোবাইল করছে, হুজুর দেখি
প্লাস না 9 9 9 11টা। কি ব্যাপার? আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আপনি আমার চেনেন না, আমি আপনারা চিনি হুজুর। কি ভাই আপনি কে? হুজুর আমি অমুক ইমাম। কোথাও থেকে বলছেন? হুজুর আমি একটা আইল্যান্ড আছে আমেরিকার এই দ্বীপপুঞ্জ দ্বীপের মধ্যে আছি। হ্যাঁ কোথায়? হুজুর এটা অস্ট্রেলিয়া আর জাপানের মাঝখানে। কত দূর? হুজুর আমেরিকা থেকে 20 ঘন্টা লাগে প্লেনটি। শুনছেন? আমি কি কারণে জায়গায় হুজুর আমি ওখানে একটা বসে ইমামতি করাই, এটা 300 মুসল্লি আছে আমার হাতে ইমামতি করাই। আল্লাহ তোমার কেমন করুণা! কোথায় অস্ট্রেলিয়া আর কোথায় জাপানের প্রশান্ত মহাসাগরের মাঝখানে সেইখানে দ্বীপ, এই মাদারীপুরের ছেলে সেইখানে যেমন আজান দেয় সেখানে আল্লাহর নামের ধরি আল্লাহু আকবার, এই কথা ওই দ্বীপের মধ্যে হইতেছে। কথা বুঝছেন? আমাদের মাদারীপুর শরীফ বাড়ির ইমাম ছিল এই ছেলে, ইমাম সাহেব। তাহলে ওলামা ইকরামের অবদান। এই কাসেম নানুর বলেন तमन्ना बहुत है लेकिन सबसे बुरी तमन्ना ही है कि हो सागाने मदीने में मेरा नाम शुमार। कहे अल्लाह আমার তো অনেক আকাঙ্ক্ষাই আছে, তো সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আল্লাহ মদিনা শরীফের কুত্তা, মদিনার কুকুর, আমি কাসেম নানুর মদিনার কুকুর হইতে পারতাম, তাহলে আমি ধন্য হইতাম। কি হওয়ার আকাঙ্ক্ষা করছে? কুকুর হওয়ার আকাঙ্ক্ষা করছে। কি হওয়ার? আর আজকে আমরা আমির হওয়ার জন্য কি মরিয়া, মানুষ মরে মরুক, ছিন্নভিন্ন হয়ে যা, কিন্তু আমার আমিরত্ব থাক। এটা কিসের ইসলাম? আল্লাহ ভালো জানে। বুঝছেন কথা কিছু? হ্যাঁ, আর একটা খেয়ে বলি, খালি আমার দিলের মধ্যে মৌজ মারতেছে। একদিন মার কাছে কইছিলাম, এক সাহাবীর নাম আবু মুসা আশআরী। নাম কি বাবা? আবু মুসা। এই আশায়েরা এটা ইয়ামানের বড় কবিলা, নামি দামি কবিলা। ওই কবিলার মধ্যে উনি প্রথম ইসলাম গ্রহণ করছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দেশ থেকে কয়েকজন মুসলমান হয়ে 2 জন মানুষ প্রবীণ, এরা মদিনা শরীফে আসছে। উনি যেহেতু আগে, এরা হলো পরবর্তী। তাইলে কয় ভাই আবু মুসা, আমাদের একটা হুজুর একটু সুপারিশ করো, আমাদের একটা দায়িত্ব দেয়, আর আমল মানে চাকরি। তো ইসলামী হুকুমত বোঝেন নাই? এক জায়গায় হয়তো কি লাগবে, কেরানি লাগবে, এক জায়গায় সভাপতি লাগবে, এক জায়গায় কোষাধ্যক্ষ লাগবে, আছে না এরকম? কয় ভাই আবু মুসা, তো তুমি রসুলকে সুপারিশ করো, আমাদের একটা কাজ ধরাই দাও। বুঝেন নাই? ওটা চাকরি নিতে চাচ্ছে আর কি। দেখেন সাহাবীর কথার ধরন কেমন। রসুলের কাছে গিয়েছে, যেহেতু এলাকার মানুষ মুসলমান হয়ে আসছে, এখন ওনার কাছে একটা সুপারিশ চাইতেছে, একটা কথা না বললেও পারে না, বলে একটা কথা বললাম, সে আমাকে বললো না। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 2 ভাই যে এই কথাটা বলবে, এটা আমার আগে জানা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে জানতাম না যে তারা এই কথাটা বলবে। কি কথা? যে হুজুর এরা আপনার কাছে একটা আমল চাইতেছে, একটা দায়িত্ব তাকে দেন, কোন একটা দায়িত্ব তারা চাইতেছে। রসুল বলেন নাহানু লান নুমিলা মাইয়াতলুবু, নাহানু লান নুমিলা মাইয়াতলুবু। কই যে ব্যক্তি কোনো দায়িত্বর প্রার্থী হয়, দায়িত্ব চায়, আমির হইতে চায়, দায়িত্ব নিতে চায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে কোনো দায়িত্ব দেই না। কথা বুঝেন? তাহলে রসুল কি আমিরত্ব চাওয়া শিখাইছেন না না চাওয়া শিখাইছেন? এখন আমরা যে কোন অবস্থায় যাইতেছি বুঝছেন কিছু? ভাত আমরা নুন দিয়ে খান, তো নুন দিয়ে ভাত খান না? চাইন, খেয়াল রাখেন কোন দিক যাচ্ছে। আমির হওয়ার জন্য পাগল, দায়িত্ব নেওয়ার জন্য কি পাগল। কেউটা ছাড়িয়ে দেওয়া যায় না যে ইসলাম চলুক, দিন চলুক, তাবলীগ চলুক, আমার আমিরত্ব বাদ থাক, তাই সম্মান আরো কমে না বাড়বে? আল্লাহ পাক আমাদের সহি হেদায়েত দান করে। তো মহতারাম দোস্ত, আমি একটা পয়েন্ট বলছি, ইখলাস। ভিতরে লাগবে কি? ইখলাস। বাহিরে লাগবে ইত্তেবায়ে সুন্নাত। আমার ওস্তাদ সহজে বলতেন, কোরআন হাদিসে ওরা তো মুরব্বী ছিলেন, সারাদিন বুড়া পাকনা বুড়া, তো শহরে জিন্দেগি মেহনত করতে করতে কোরআন হাদিস যা পড়ছে এক গোসার মধ্যে ডুবেছি। কি কয়? উম্মত, হিম্মত, সুন্নাত, জান্নাত। হাতিয়ার মুক্তি সবুজের মধ্যে এই কথা বলতেন। আমরা হইলাম উম্মত,
করতে হবে হিম্মত, ধরতে হবে সুন্নত, তাহলে তাতেই পাবো জান্নাত। বুঝছেন নাকি? আমরা কি উম্মত, করতে হবে হিম্মত, ধরতে হবে সুন্নত, তাহলেই পাবো জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال من أتى محمدا صلى الله عليه وسلم فقد أتى الله, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো, আর একটা যে আল্লাহর অনুসরণ করলো আল্লাহ পাক তাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী কি করা? আমল করা। মাথার থেকে পা, সকাল থেকে সন্ধ্যা, কবর থেকে দোলনা থেকে কবর, সব ক্ষেত্রেই আমাকে খেয়াল করতে হবে যে আমি যেহেতু রাসূলের উম্মত, তাহলে আমার এই কাজটা আমি কিভাবে করব। যেমন মনে করেন আমরা লেপ কিনে যাই না, খুব খেয়াল করিয়েন, যাই কি না? এই সুন্নতটা অনেক জায়গায় নাই, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। একটা সুন্নত আমল করলে 100 শহীদের সব, এইটা কিন্তু গলত কথা। মান তামাসসাকা বি সুন্নতি আয় তরিকতি, যে ব্যক্তি রসুলের তরিকাকে, রসুলের আদর্শকে আঁকড়ায় ধরবে তার আমল নামে 100 শহীদের সব। তবে এই কথা তশরিয়াতের মধ্যে আসছে, আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ বলেন, যে কোনো একটা সুন্নাত যদি কোনো উম্মত একারে এমন ভাবে ধরিয়ে রাখে যে আমরণ এটা সাথে সে সম্পর্ক রাখে, তো এই সুন্নাতের কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যুর সময় কলেমা নিয়া ঈমান নিয়া কবর যাওয়ার তৌফিক দান করবে। কি একটা সুন্নাত? কি আমাদের হাটহাজারী মাদ্রাসার এই বড় মুফতি সাহেব, হুজুর মুফতি নায়েবে মুফতি সাহেব, মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমরা দেখছি, হুজুরের কাছে আমরা মুসলিম শরীফ পড়ছি, ফরায়েজে কিছুদিন পড়ছি। তো হুজুরের খাদেম একজন নকল করছেন, হাটহাজারী মাদ্রাসা সব পাকা, সব কি। তো হুজুরের লেফটিনের ভিতরে একটা মালসা, আরে মালসা বোঝেন নাকি? মাটি আছে না, মাটির পাত্র, মালা বানায় নাকি বলে আমাদের দেশে? না না, মাটি দিয়ে কিছু মালা বানায়, মালা বোঝেন? ভাতের মার রাখে, কি বলে গো, মালা বলে না? ওই একটা মালার ভিতরে কিছু মাটি। তো নতুন একজন খাদেম গেছে, তো লেফটি দিকে বের হয়েছে, এখন এই সাবান নিয়ে গেছে, সাবান কথা, সাবান রাখা, এই সাবানের কথা কেন? ওই সাবানের কথা কিনলেই কইও, হাদিসের মধ্যে তো মাটির সাথে মলার কথা আইয়ে, সাবানের কথা তো নয়। কথা বোঝেন না? সিলেটের ভাষা। তুমি এবারে সাবান কেন দাও? পায়খানার পরে ঢিলা ব্যবহার করতে হবে, সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার আগে আবার বাম হাতটা মাটিতে ঘষতেন। কিসে ঘষতেন? মাটিতে ঘষতেন। কেন? বাম হাত যখন আপনি লাগাইছেন, মলদারে জীবাণু থাকে বিভিন্ন, আমরা আমাদেরকে দেখাইছে যে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখবেন এইরকম করে হাজার হাজার এই কৃমি, এগুলো কি করে লড়ে দেখা যায়, এ খালি চোখে দেখা যায় না। তো দ্বিতীয়বার আবার মাটিতে ঘষা, এটা একটা কি সুন্নত। কথা বোঝেন নাই? এখন অনেকের বিল্ডিং আছে, তো বিল্ডিংয়ে তো মাটি নেই, কি নেই? মাটি নেই। তো আমাকে মাদ্রাসা, আমার গোসলখানায় লেফটিনে একটা রাখছি এরকম মাটি দিয়ে, একটা কি বলে সকাল বেজে ঘষি, আর ঘরের ভিতরে ঢিলে আছে, মাটি ঢিলে দিয়ে এরকম হাত, বাম হাতের মশা এবারে ঘষি। এটা একটা সুন্নত। এটা কি? একটা সুন্নতের দাম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাজলা গদওয়াতিহিম, সমস্ত পৃথিবীর মালিক কি হয়ে যায়, আর এই মালিকেরা বিক্রি করিয়া মসজিদে, মাদ্রাসা, গরিব, মিসকিন, অতীম সবাইকে খরচ করতে থাকে কিয়ামত পর্যন্ত, এতে যে সওয়াব হবে, একটা সুন্নতের দাম এত বেশি। এই আজমত কি আমাদের আছে? হ্যাঁ, রাসূল বলেন যে হালাল খানা খাবে, সুন্নত মতে আমল করবে, মানুষকে কষ্ট দিবে না, সে দুনিয়ায় থাকতে জান্নাতে চলে যাবে। কথা বোঝেন বাবারা? তাহলে 1 নম্বরে হালাল খানা খাইতে হবে। সুদ, ঘুষ, ধোঁকা আছে না, মিথ্যা, প্রতারণা, এই যদি সন্দের খানা আমরা খাই, তাহলে কিন্তু এটা আমার ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার আশা করতে পারিনি। একটা ওয়াকিয়া বলছি। আপনার নাম সজ্জের হযরত
ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ নাম শুনছেন না? বলকের বাদশা ছিল ইব্রাহিম আদহাম, আদম না আদহাম, ইব্রাহিম আদহাম। উনি ওই বাদশাহী ছেড়ে দিয়ে চলে গেছে। উনি ইবাদত করতেন সখরাতুর কুব্বাতুস সখরা, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম আসবেন, যেখানে ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হইবেন, ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, ওই মসজিদে ইবাদত করতেন। তো একদিন রাত্রে স্বপ্নে দেখে যে দুইজন ফেরেশতা আসছে। দুইজন ফেরেশতা এই শোনো, এই ইব্রাহিম আদহাম কোন বড় আল্লাহর ওলি, অত্যন্ত আল্লাহর আবিদ বান্দা। আর এক ফেরেশতা না তুমি জানো না, না তুমি জানো না। কি? আরে মিয়া, এই গত 1 বছর যাবত ইব্রাহিম আদহামের কোন ইবাদত আসমানে পৌঁছে না। কারণ কি? কয় মক্কা শরীফে যাইয়া সে খেজুর কিনছিল, তো 2টা খেজুর পড়ে গেছে, ওই মনে করছে এটা আমার খেজুর, হালাকি না মালিকের খেজুর। ওই 2টা খেজুর খাওয়ার পর থেকে তার কোনো ইবাদত কবুল হয় না। শুনছেন কারবা? ঘুম থেকে উঠে রওনা করছে মক্কা শরীফে। ওই যেই মক্কা শরীফে গেছিল খেজুর কিনছে, তো খেজুর কিনলে 2টা পড়ে গেছে উপর দিয়ে। উনি মনে করছে আমার পালার দিয়ে পড়ছে, বুঝলেন নাই? হালাকে পড়ছে কোথার থেকে? মালিকের ঝুড়ির থেকে, দোকানদারের থেকে। কিরে বাবা, কথা বোঝা যায় না? মাপ এরকম মাপছে তো 2টা পড়ে গেছে, ওই নিষেধ দিয়ে পড়ছে। উনি মনে করছে বোরতা দিয়ে পড়ছে, তো 2টা নিয়ে খাইছে। এই সন্ধ্যের এই 2 খেজুর খাওয়ার কারণে নাকি ওনার কোনো ইবাদত কবুল হয় নাই। তো গেছে মক্কা শরীফ, যে ওই দোকানদারে খুঁজে যাবে গেছে, সেই দোকানদার মারা গেছে, তার ছেলে আছে, ছেলে কাছে সব খুঁজে বলছে ভাই এরকম তো 2টা খেজুর খেয়ে ফেলছিলাম, এখন এর দাবি ছাড়াইতে আসছি। দোকানদার আবার কেমন দেখছেন? কয় ভাই আমার যে অংশ 2 খেজুরে, এইটা আমি মাফ করে দিলাম, কিন্তু আমার ওয়ারিসদের রক্ত আমি কিভাবে মাফ করবো? শুনছেন কারবা? 2টা খেজুরে তার মা আছে, বোন আছে, অন্য ভাইরা আছে। আমার অংশ নয় তোমার মাফ করলাম, বাপ তো মারাই গেছে, এটা ছিল বাপের হক, বাপের হক আমার ভাই সিবিরেশ হিসেবে, তো আমার অংশ আমি মাফ করে দিলাম, কিন্তু আমার অন্য ওয়ারিসদের হেরা কোথায়? কয়রা অমুক অমুক। প্রত্যেকের কাছে কি করছে? মাফ চাইছে। আল্লাহু আকবার। এইটার নাম হইল তাকওয়া, এইটার নাম হইল পরহেজগারি, এরা হইল আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এটার নাম তাকওয়া। কথা বুঝেন? আজকে আমাদের কোনো ভেদ বিচার আছে? ইস, খালি পাইলেই খায়, পাইলেই খায়, দাওয়াত পাইলে আর হুঁশ থাকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি মাসলা বলতে যাবো না, সময় নাই। এই জন্য বাবারা তাহাকি করে একটু চেষ্টা করতে হবে। ব্যবসা করা হালাল, কিন্তু মাপে কম দেওয়া। হ্যাঁ, দেখছেন আমাদের একজনে এক মুরব্বি জিজ্ঞাসা বলে, কয় দুধু কয় টাকায় কিনছেন? দেখেন আমাদের আঞ্চলিক ভাষা বোঝেন নাই কথা। দুধু বোঝেন মানে চাষা, যেটা কত টাকায় কিনছেন? কয় বাবা যত টাকায় কিনছি তত টাকাই বেচছি। কয় হ্যাঁ কেমন করে? কয় আরে বাবা তার মধ্যে কিছু হয়। কি ব্যাপার? কেমনে হয়? যেই কটাকা কিনছে ওই কটাই বেচা, চালাচলা থাকবে কিছু? কয় না, ওই এর মধ্যে কিছু হয়। মানে নেওয়ার সময় লিখছে 41 কেজি, দেওয়ার সময় দিছে 39 কেজি। এইটা কি মুসলমানের? যত পথে করুক, কপালে দিকে দাগ লাগিয়ে যায়, এটা কবুল হওয়ার আশা করা যায়? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের বেখল মাদ্রাসায় এখন এই মাইজে হুজুর, নোমান শাহ হুজুর আব্বা, এর কথা হাতে হাতে আমরা শুনছি। ওই যে মাদ্রাসার অকফিয়া জায়গা, কি জায়গা? অকফিয়া জায়গার এই পাতা, খেজুরের পাতা। কি পাতা বাবা? আর খেজুর নয়, নাইকলের পাতা। নাইকলের পাতা পড়ে জানেন শুকিয়া, তো পাতা 2টা বা 3টা হয়েছে হুজুর। তো ওবা ওনারা কেউ 10 টাকা দিয়া পাতায় 2টা কিনবেন নি, যদি কেউ না কিনেন 10 টাকা দিয়ে নিয়ে যাই। বোঝেন কথা? তার তো বেতন আছে বা কিসে আছে, এটা মাদ্রাসার অকফিয়া জিনিস, সে ব্যক্তিগতভাবে খরচ করতে পারবে না, এটা দাম দিয়ে নিতে হবে। এই মুত্তাকি ছিল এরা, এই জন্য আল্লাহ বান্দারে দেখা যায় কাজ নিছি। আমাদের ভিতরে এইটা যথেষ্ট কমি, আমার ভিতরে কমি। আল্লাহ আমাদেরকে আপনার মর্জি মোয়াফেক আমল করার তৌফিক দান করে। ও ভাই, যদি এরকম আমরা ইহতিয়াত করে চলি, অল্প ইবাদতেই কবুল হবে, আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়া যাইবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে।
সুন্নত কিভাবে করবেন সঙ্গে বলে শেষ করছি। মাথায় টুপি রাখা সুন্নত, পাগড়ি রাখতে পারলে ভালো। টুপি পরা সুন্নত। কখন সুন্নত? শুধু নামাজের সময়? সব সময় টুপি রাখা সুন্নত। মাথার চুল হয়তো বাপরি ইম্মাল হলক ও ইম্মাল ফর, হলক করা পর্যন্ত মাথা মুন্ডে ভালো হয়েছে আমরা কাটছি, এটা সুন্নত। আবার বাপরি রাখাও কি জিম্মা লিম্মা অফারা, এটাও সুন্নত। এছাড়া যত পদ্ধতি আছে 42 কাটিং 38 কাটিং পাওয়া যায়, দেখবেন নাপিতের দোকানে যাই দেখেন লেখছে, কি লেখে বলে আমরা ইটালিয়ান ফ্যাশন, তারপরে ফ্রান্সের কাটিং, সৌদিয়ান কাটিং, এরকম 42 কাটিং পাওয়া যায়। দেখেন না বর্তমান ছেলেরা যে দোতলা চুল রাখে একেবারে শয়তানের মতো দেখা যায়, দেখছেন পিছনে কেমন বিশ্রী দেখা যায়, এইরকম লড়ে দেখেন নাই? এগুলো হারাম, এগুলো কি আল ফুজাতু। তো আমি যখন মুসলমান, চুলে প্রমাণ করতে হবে যে আমি মুসলমান, তুমি তো বলবে আমি মুসলমান, মোসে প্রমাণ করো আমি মুসলমান। দুঃখ, আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমরা তো বিভিন্ন জায়গায় সবর করতে হয়, ইচ্ছা এখন তো কম করি। একদিন যাইতেছি রাস্তা দিয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কয়েকটা লাশ, সব যুবক টান করে রাখছে সব। দুঃখের সাথে বলি বাবা, এখন এইগুলা মুসলমানের পোলা না হিন্দুর পোলা না খ্রিস্টানের পোলা, চেনার কোনো রাস্তা নেই। সবাই প্যান্ট পরা, একটার মুখে কি নেই, কবি একটা তো আছে, বোঝেন নাই কিছু? কত বড় লজ্জাজনক, আস্তাগফিরুল্লাহ। তো ভাই আমি যে মুসলমান, আচ্ছা কবরে যখন মানুষকে রাখে আপনারা কি দোয়া করেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে রাখলাম, তোমার রাসূলের নামে আদর্শ করে রাখলাম, কি বলি না? এখন রাসূলের আদর্শ কি? চুল বব কাটিং, টুপি মাথায় থাকতো না, নামাজ পড়তো না, মোজ বড় বড়, দাড়ি নাই মোটেও, অথবা দাড়িও নাই, মোসো নাই ইহুদি মার্কা, মোস আছে দাড়ি নাই খ্রিস্টান মার্কা, মোসো বড় বড়, দাড়িও বড় বড়, এটা কি মুশরিক মার্কা, বগলের চুল বড় বড়, প্যান্ট আর শার্ট, টাই আর কি পরে বেলজাজা নাকি কোট পরে, এ কি মুসলমানের লেবাস? এখন ইসলামের রাসূলের আদর্শ কিছুই সাথে নাই। যদি এই কেউ বলি যে আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা ধোঁকা হয় না, প্রশ্ন হয়, প্রহসন হয় না? ফেরেশতাকে এই তোর এই সমস্ত মাতবাড়ি দুনিয়ায় ফাইজলামি করছ, তার আজকে কবরে ফাইজলামি বেশি ওয়াসার করবো না, কথা শেষ করছি। দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব, এবারে রাখা কি এরা কাটা যায়, এ কাটা কে সুন্নত। মোষ যে দেখছেন আমরা কাটছি, দেখছেন একবারে ইয়াবদুল বাশরা, যাতে চামড়া যেন দেখা যায়। বাচ্চা দাঁড়িয়ে রাখা এটাও কাটা মাকরু, রেশে বাচ্চা এটাও কাটাও কি মাকরু, এটাও কাটবেন না। যদি এই সুন্নত আমরা ধরে রাখতে পারি যে আমি দিবেন না দাড়ি ছাটবো না, এক মুষ্টি নিচে ছাটবো না, শ্বাসপো তো নাই, এক মুষ্টির ভিতরে কাটবো না, এটা রাসূলের আদর্শ হইতে পারে। এই সুন্নতের কারণে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর সময় ইমানের মতো দৌলত দান করবেন। আমি একটা কথা বলছি, ইরানের একজন কবি ছিল, বড় নামজাদা কবি। তো এই কবির দাড়ি নেই, এক আলেমের মাজমায় আসছে, তো আলেম কে কবি সাহেব তুমি এত বড় কবি, এত মহাজ্ঞানী, মিয়া তোমার দাড়ি নেই, তো মুসলমান অনেক মজবার সামনে বলছি। তো কবি তো পণ্ডিত, বুঝলেন নাই? দেখেন হুজুর, আমি যদিও দাঁড়িয়ে রাখি না, কিন্তু আমি মানুষকে কষ্ট দিই না, মানে আপনি এতগুলো লোকের সামনে আমাকে লজ্জা দিলেন, বুঝেন নাই? তো আলেম তো আলেমেই কাহা, কবি তুমি মানুষের কষ্ট দাও না, তুমি সাধারণ মানুষকে কষ্ট, তুমি যে দাড়ি ছাসো, তুমি যে ক্লিন শেভ করো, তুমি যে 2 ইঞ্চি দাড়ি রাখো, তুমি যে এক মুষ্টির নিচে দাড়ি ছাসো, তুমি সাধারণ মানুষকে কষ্ট দাও না, তুমি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় আঘাত করতেছো। এরকম তুই যে দাড়ি কাটো, রসুল কষ্ট পায়, রসুলের কলিজায় আঘাত পায়। যদি এরকম হয় তা তওবা করলাম হুজুর, জীবনে আর দাড়ি ছাসবো না। এখন আজকে আমি খালি ওয়াজ শুনেই যাচ্ছি, কিন্তু পরিবর্তন নেই, এরকম না। আমরা সুন্নত তরিকে আমল করার কি করবো, চেষ্টা করবো। কি ভাই দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ, কি বলেন?
কেটা কেটা নিয়ত করছেন এই দিন একটু হাত দেখান দি, এই যুবকগুলো হাত দেখান বিসমিল্লাহ কইয়া। আল্লাহ আমাকে তৌফিক দান করে। শোনেন, অনেকে হুজুর এই বসে দাঁড়িয়ে রাখবো, কেন বিয়ে করি নেই। যদি দাড়ি ছাড়া বিয়ে করো তো পাইবা ওই মার্কা। আর দাড়িওয়ালা যদি যেই মহিলা মহব্বত করে এরা দিনদার হয়, ওই ঘরে এমন সন্তান হবে তারা দাঁড়াই পেশাব করবে না ইনশাল্লাহ, এরা দিনদার হওয়ার সম্ভাবনাই বেশি। যা হোক ভাই, সুন্নত তরিকা আমরা আমল করার কি করবো, চেষ্টা করব। আলেমদেরকে মহব্বত করব। কথা বোঝা গেছে? সুন্নতের বাহিরে ডানে বামে যে রাস্তাগুলো আছে এটা বেদাতের রাস্তা। এই রাস্তায় গেলে রসুল অসন্তুষ্ট, আল্লাহ নারাজ, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামের রাস্তা উন্মুক্ত হবে। এই জন্য আমরা সুন্নতের বাহিরে যাওয়ার কি করব না। যদি কোনো আমল সুন্নতের খেলাফ হয়ে থাকে এটা কি আমরা ছেড়ে দেওয়ার কি করবো, চেষ্টা করব। রাত 10:30 বাজছে, যেহেতু আগামী দিনও আবার ওয়াজ আছে, আজকে এই পর্যন্ত থাকলে কেমন হয়। একটা হাদিস বলে শেষ করছি। قال رسول الله صلى الله عليه وسلم إن طالب العلم والمرأة المطيعة لزوجها والولد البار لوالديه يدخلون الجنة مع الأنبياء بغير حساب। 3 প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতি। 1 নম্বর হলো যারা দিন শিখতে শিখতে মারা যায়, তওয়ালিবুল ইলম। 2 নম্বরে ওই সমস্ত মা বোন, ওই সমস্ত মহিলা যারা স্বামীকে খুশি রাখিয়ে মারা যায়, যেই মহিলার কাজে করবে তার স্বামী খুশি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাটা জান্নাতি। 3 নম্বরে ওই সমস্ত নেককার সন্তান, ছেলে বা মেয়ে, যার ব্যবহারে যার আচরণে তার পিতামাতা খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানও বীর হিসেবে জান্নাতি। কথা বলছেন। وقال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها انهراد دخلت الجنه। ওই যেই মহিলা মারা গেল যে অবস্থায় তার স্বামী তার উপরে খুশি, তোমরা জেনে রাখো ওই মহিলাটা জান্নাতি। পিতামাতার দোয়া আল্লাহর কাছে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। আপনারা ইমাম বুখারীর নাম শুনছেন না? ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল। নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাইল। এর শৈশবে অন্ধ ছিল, দৃষ্টিশক্তি হারাই গেছিল। তখন ওনার মা শুধু কাঁদছে, আল্লাহ আল্লাহ একটা সন্তান তো দিলা, আমার বুক বড় আশা ছিল, আল্লাহ আমার ছেলেকে আলেম বানাইবো, সে তোমার কোরআন পড়বে, তোমার রাসূলের হাদিস পড়বে, হাদিস জিন্দা করবে, আল্লাহ সন্তান তো দিলা, তো চোখ নাই। কাঁদতে 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 একদিন রাতে দেখে কি স্বপ্নে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। এই মুহাম্মাদের মা, এত কান্দো কা, যাও যাও, তোমার মুহাম্মদ সুস্থ। সকালে উঠে দেখি কি সব ভালো। দেখছেন, এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এত বড় কিতাব লিখলেন, এত ফায়দা, আরো প্রায় 1200 বছর আগে ইন্তেকাল করছেন। সমস্ত মুসলিম বিশ্বে বুখারী শরীফ পড়ানো হয় না। এই অবদানটা কার? মান। দোয়াটা কার? মান। এই জন্য ভাই, আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আমরা তাদের সন্তুষ্টির মাধ্যমে জান্নাত খরিদ করার চেষ্টা করবো। হাদিস আছে রিজার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। যদি পিতা খুশি হয় তো আল্লাহ খুশি হয়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। অর্থাৎ যদি আমি আমার ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা পিতামাতাকে খুশি রাখতে পারি তাহলে আমি জান্নাতি। তো আমি সারসংক্ষেপ কথা বলছি যে দুনিয়ায় পাঠাইছেন 2 কাজের জন্য। আমি ইখলাস অন্তরে রাখবো, আল্লাহকে খুশি করার জজবা, আর কাজটা করবো রসুলের তরিকায়। কার তরিকায়? লেপ কিনে যাইবেন, কি জরুরত স্বার্থ হয়, দিলে লইলেন, ঢুকলেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবার জরুরত ছাড়লেন, দিলে বাবা করলেন, পানি খরচ করলেন, আবার বাইরে হলেন, ডাইন পাও দিয়া আল্লাহ গুফরালাকাল হাম লিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ও পানি। তো পায়খানা করলাম, জরুরত সারলাম, এইটার মধ্যে সব, এটার মধ্যে কি সব। কয়েক ডজন সুন্নত আছে, কয়েক ডজন। কোনো কোনো মুরব্বিরা বলে 15 পারা না, যদি এরকম 1000 পারা, 1000 পারা কোরআন শরীফ পড়ে তো এই সব হবে না, এর থেকে বেশি সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু নামাজও যদি পড়ি, জিকিরও যদি করি, তেলাওয়াতও যদি করি সুন্নত পরিপন্থী, তাহলে 1 জাররা সব পাওয়ার আশা নেই। ইন্নাল্লাহা লা ইয়াকবালুল ইলমা ইল্লা বিল আমাল। কাজী আয়াজ আহমদ বলেন আল্লাহ পাক কোন আলেমের ইলমকে কবুল করবেন না যদি ইলম অনুযায়ী সে আমল না করে। আমল কবুল হবে না যদি ইখলাস না থাকে। কয় ইখলাসও আছে, আমলও আছে, যদি সুন্নাত না থাকে এটাও কবুল হবে না। তাই বোঝা গেল কি ইখলাসও লাগবে, সুন্নাতও লাগবে। যে কথাগুলো আলোচনা হয়েছে আল্লাহ আমরা যারা শুনলাম, যারা বললাম,
আমাদের সকলকে, এলাকাবাসীকে, সমস্ত উম্মতে মুহাম্মাদীকে ইখলাসের সাথে সুন্নাত তরিকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করেন। যে উপলক্ষে আমরা এই কথাগুলো শুনতে পারলাম, আল্লাহ আপনি এই মাদ্রাসাকে কবুল করেন। যত মাদারেস আল্লাহ, আল্লাহুম্মা ইহফাজ আওলাদাল মুসলিমিন, আল্লাহুম্মা ইহফাজনা ওয়া ইহফাজ বিলাদানা ওয়া সাইরা বুলদানিল মুসলিমিন, আল্লাহুম্মা ইহফাজ মাদারিসানা ওয়া মাসাজিদানা ওয়া মাকাতিবানা ওয়া উলামাআনা ওয়া তুলাবানা ওয়া আমানা খাসানা মিন জামিল বালা ওয়াল ফিতান। আল্লাহুম্মা রহমনা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।